আমি আর মহুয়া আবারও চলে এসেছি আপনাদের কাছে। আমরা আজকে শুরু করব মায়ের কথা বইটি নিয়ে। মায়ের কথা বইটি আমাদের হাতেই আছে। এখানে আসলে আমরা দেখেছি যে এই বইটিতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন মায়ের কাছে আসছেন মায়ের সঙ্গে দেখা করতে, মায়ের সঙ্গে বেশ কিছু তাদের সাংসারিক অসুবিধে, জীবনের ব্যক্তিগত জীবনের অসুবিধে শেয়ার করতে এবং পথ দেখতে। তেমনই একজন এসেছেন মায়ের কাছে। তো তিনি মাস্টারমশাইয়ের ছাত্র হন না, কিন্তু মাস্টারমশাইয়ের কাছে মাঝে মধ্যে যান। মা তার কথা প্রথমে জিজ্ঞাসা করছেন, তারপরে জানতে চাইছেন যে তার বিয়ে হয়েছে কি না। তখন এই ভদ্রলোক বলছেন, হ্যাঁ আমার বিয়ে হয়েছে। বলছেন স্ত্রীর বয়স 13 বছরে তখন বিয়ে হয়েছে। তো বলছে কী আর করবে, হয়ে গেছে যখন, ঠিক আছে। এই ভদ্রলোক বলছেন যে মাস্টারমশাই আমাকে বিবাহ করতে বারণ করেছিলেন। তখন মা বলছেন আসলে নিজে অনেক কষ্ট পেয়েছেন তো তাই বারণ করেছিলেন, কারণ সংসারে থাকলেই কেবল টাকা টাকা টাকা। তারপরে মা এটাও বলছেন যে আমার ভাইয়েদেরও তো বিয়ে দেওয়া হয়েছে, আমার ভাইয়েরাও বিয়ে করেছে। তখন এই ভদ্রলোকটি জিজ্ঞাসা করছেন যে তা আপনার অনুমতি অনুসারে করেছেন তারা? মা উত্তরে বলছেন, কি করব, ঠাকুর বলতেন বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই ভালো থাকে, ভাতের হাঁড়িতে রাখলে মরে যাবে। আর আমরা খুড়ো জ্যাঠার যেমন সেবা শুশ্রূষা করেছি, এখনকার ভাইঝিরা তেমন করে না, ক্রমশ সব পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটা আবার ছেলেটি বলছে যে ক্রমশ সব পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার উত্তরে মা বলছেন, তা বটে, দেখো না, আগে আমি পিঁপড়ে মারতে পারতুম না, কিন্তু এখন বিড়ালকেও একঘা বসিয়ে দিই। তো এই যে মা বলছেন যে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই ভালো থাকে, ভাতের হাঁড়িতে রাখলে মরে যাবে। মা বলছেন এটা ঠাকুর বলতেন। এবং মা এটা বলছেন কোন কনটেক্সটে না, বিয়ে নিয়ে, যে আপনার ভাইদের যে বলছেন বিয়ে হয়ে গেছে, তারা কি আপনার মত অনুসারে বিয়ে করেছে? মা তার সরাসরি উত্তর না দিয়ে এইটা যে বা আমার মত অনুসারে হয়নি, বা না আমি মত দিয়েছি, সেসব কিছুই না বলে উত্তরে বললেন এইটাই যে কি করব বলো, ঠাকুর বলতেন বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই ভালো থাকে, ভাতের হাঁড়িতে রাখলে মরে যাবে, অর্থাৎ ভালো জায়গায় রাখা যাবে না তাদের। সামনে যাদের বিয়ে আছে না, তোমার এই কথা শুনলে তোমাকে দেবে একেবারে। আসলে দেখো, সে কথা বলতে গেলে কিন্তু আমি তাদের হয়ে বলছি, এটা তাদের হয়ে আমি এটা সওয়াল করছি। ঠাকুর আর মাও কিন্তু বিবাহিত, তারাও কিন্তু সংসার করেছেন, তারাও দাম্পত্য করেছেন। হ্যাঁ, এবং কাজেই সব জিনিসেই প্রত্যেকটিরই কেমনভাবে সেটা ব্যবহার করতে জানতে হয়। যেমন আমরা ওই যে ছোটোবেলায় বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ আমরা লিখতাম, তেমন এই দাম্পত্য, এই বৈবাহিক মাসে, এই জাস্ট মাঘ মাস শুরু হবে বোধহয় 1-2 এই 15-16 তারিখ ওই সময়টা, তো না একদম নিশ্চিন্তে বিয়ে করুন, বিয়ে করে সুখে দাম্পত্য যাপন করুন। শুধু মাথায় রাখবেন আপনাদের সেই দাম্পত্যের আদর্শ যেন ঠাকুর আর মা হয়। হ্যাঁ বলো। তো হ্যাঁ দেখো, বিষ্ঠার পোকা বিষ্ঠাতে রাখলে ভালো থাকে, অন্য জায়গায় রাখলে মারা যায়। মা এটা আগেও ঠাকুরের কথামৃতেও আছে উদাহরণে, জেলেদের কথা ঠাকুর যখন বলছেন যে জেলেনিরা যখন ঘুমোয় মাথার কাছে আঁশচুপড়ি রেখে ঘুমোয়, সেটা সরিয়ে যদি কেউ ফুলের মালা রাখে তাদের ঘুম ভেঙে যাবে। তো এটা ঠাকুর দেখেছেন, দেখে তার তো প্রত্যেকটা জিনিসই তো তুলে নিয়ে আসা, জীবন থেকে উদাহরণ তুলে নিয়ে আসা। তো সেটাই শুনে সবাই খুব হাসাহাসি করেছিল, বলে হ্যাঁ ওদের ঘুম পাড়ানোর জন্যই আঁশের গন্ধটা দরকার। আসলে যারা যাতে ভালো থাকে, কিন্তু যারা সব কাটিয়ে ওপরে, ধরো যেরকম ওই ড্রোন শট একদম ওপর থেকে নিচেটা দেখছে, ওই জায়গায় যারা আছেন একদম ওপর থেকে যারা দেখছেন, তারা তো বুঝছেন যে কোনটা ভুল কোনটা ঠিক। ঠাকুর একটা গল্প বলতেন, তুমি কিছুদিন আগেই কথামৃত পড়তে গিয়ে পড়েছো, যে সেই মাছ ধরার গল্প, জাল ফেলার, কেউ পালিয়ে যাচ্ছে, জালে ধরা পড়ছে না, আবার কেউ জালটা মুখে করেই একেবারে পাঁকের মধ্যে মুখ ঢুকিয়ে বসে আছে, ভাবছে এখানে আমরা বেঁচে আছি, জানে না যে হিড়হিড় করে টেনে তুলবে। তো ওদেরকে ওই বিষ্ঠার পোকা বলতে, ধরো যারা বিষ্ঠার পোকা, তারা ভাবছে এটাই আমাদের স্বর্গ, কিন্তু অন্যরা, একটা মৌমাছি কখনো ওইখানে ঢুকবে না, যাকে যেখানে মানায়। আমরা এটা খুব ছড়া পড়তাম যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোধ, যাকে যেখানে মানায়। এবার কাকে কোথায় মানাবে, কার কোন দিকে টান বেশি,
সেটা তো নির্ভর করছে তাদের সংস্কারের উপরে। মায়ের কাছে থেকে মায়ের ভ্রাতৃবধূরা ঝগড়া করছে, মায়ের ভাইঝিরা পাগলামো করছে, মায়ের ভাইরা হাতাহাতি করছে, মা একে সামলাচ্ছেন, তাকে সামলাচ্ছেন। আর মাকে একবার দেখে কত ছেলেরা সন্ন্যাসী হয়ে যাচ্ছে। তারা মাকে দেখবে বলে কোথা থেকে ছুটে আসছে, এসে তুমি জগদ্ধাত্রী, তুমি জগদম্বা বলে মায়ের পায়ে পড়ছে। মাকে স্বামীজি বলছেন জ্যান্ত দুর্গা। গিরিশ ঘোষের উদাহরণটা দেখো, গিরিশ ঘোষ কালীমামাকে নিয়ে এসছে, মানে ওটা কি অদ্ভুত উদাহরণ। গিরিশ ঘোষ জয়রামবাটিতে দাঁড়িয়ে আছেন দাওয়ায়, কালীমামা সেখানে দাঁড়িয়ে আছেন। গিরিশ ঘোষ বলছেন, আরে তুমি করছো কি, তুমি মায়ের পায়ে সাষ্টাঙ্গে পড়ো, মায়ের কাছে মুক্তি ভিক্ষা করো, মায়ের হাতেই তো মুক্তির চাবি। কালীমামা বলছেন, সে কি আমার দিদি তো, গিরিশ ঘোষ ছাড়বেন না, বলে প্রণাম করো প্রণাম করো। সে কালীমামার গিরিশ ঘোষের চেহারার গলার স্বর শুনে কালীমামা কাঁপতে কাঁপতে প্রণাম করেছে বটে, কিন্তু দিদি বলে মানে কি বলবে বুঝতে পারছে না। মা বললেন, ওরে কালী ওট, আমি তো সেই দিদি। কালীমামা তখন নিশ্চিন্ত। তো এই ব্যাপারটা, কে কোথায় থাকবে, কে কাকে কিভাবে কোন চোখে দেখবে, সেটা তার সম্পূর্ণ সংস্কারের ওপর নির্ভর করে। আমার প্রসঙ্গত কাশীর একটা উদাহরণ খুব মনে পড়ছে। কাশীতে মা গেছেন এবং সেখানে আরও লোকজন আছে টাছে মায়ের সঙ্গে। মা যেখানে গেছেন সেখানে তো এক পাল একেবারে কাচ্চা বাচ্চা বুড়ো বুড়ি সবাই হাজির, সঙ্গে করে নিয়ে গেছেন। গিয়ে এবার কার জ্বর হয়েছে, কার জামা ছিঁড়ে গেছে, কে খেতে পায়নি, কার ওপর রাগ হয়েছে, সেই সব মা সামলাচ্ছেন। আবার তার মধ্যে আবার রাধু জামা ছিঁড়ে ফেলেছে, সেটা আবার একজনকে দিচ্ছেন যে একটু সেলাই করে দেবে মা। তার মধ্যে কাশীর একজন ভদ্রমহিলা মাকে দেখতে গেছেন মার কথা শুনে, যে তিনি তো রাজরাজেশ্বরীকে দেখতে গেছেন। এবার গিয়ে দেখছেন মা এই কাণ্ড করছেন। তো তিনি অনেকক্ষণ বসে বসে শুনেছেন, তারপরে তিনি আর নিতে পারেননি। তিনি বলছেন, মাকে বলছেন, মা আপনি তো দেখছি মায়ায় ঘোরবদ্ধ। মা তাকে খুব অস্ফুটে বলছেন, কি করব মা, নিজেই যে মায়া। এই যে আবার এরপরে আবার কাকে আবার উদাহরণ দিতে গিয়ে বলছেন, মহামায়া কিন্তু মায়া বেশ ভুলিয়ে রাখেন। তো কাকে ভুলোবেন আর কাকে ভুলোবেন না, সেটা সম্পূর্ণ তার প্রারব্ধ, তার কর্ম, তার চেতনা, সব কিছুর উপর নির্ভর করে। গিরিশ ঘোষ একটা খুব সুন্দর কথা বলতেন যে মহামায়া দুজনকে বাঁধতে পারেননি, এক নরেন আর এক নাগমশাই। নরেনকে যতবার বাঁধতে গেছে নরেন এত ফুলেছে যে স্বামীজি তখন খুব মোটা হচ্ছে, নরেন এত ফুলেছে যে দড়িতে কুলোয়নি। আর নাগমশাইকে যতবার বাঁধতে গেছে নাগমশাই এত সরু হয়েছেন যে দড়ি গলে বেরিয়ে গেছেন। মহামায়া সবাইকে কাবু করে ফেলেছেন, এই দুজনকে পারেননি। বেসিক্যালি তাই স্বামীজিকে মায়া কখনো ছুঁতে পারেনি। আর নাগমশাই ঘরে থেকে, নাগমশাইয়ের এমন একটা অদ্ভুত ব্যক্তিত্ব, যখন মানে আমরা হয়তো আলোচনায় কখনো আনবো নাগমশাই, তখন আমরা আরও বেশি আলোচনা করতে পারবো যে ওই ব্যক্তিত্ব এবং ওই রকম দীনতা বা ওই রকম স্বভাব বোধহয় মানে আরেকটা রামকৃষ্ণ, যদি তিনি গৃহী হতেন, ঠাকুর তো নাগৃহী না সন্ন্যাসী, কিন্তু যদি তিনি গৃহী হতেন তাহলে ওই জিনিস একেবারে ওই রকম হতেন, মানে একদম রামকৃষ্ণের অপর পিঠ। রামকৃষ্ণের বহু সন্তান, ঠাকুরের বহু সন্তান, কিন্তু তাদের পিঠ ঠাকুরের অন্য পিঠ হয়ে যে গুটি কয়ে দাঁড়িয়ে আছেন, তার মধ্যে নাগমশাই মানে সর্বজন প্রণম্য মানুষ, এই রকম একজন। তো এই দুজন এরাও কিন্তু দেখো আমাদের পৃথিবীতে চলে ফিরে হেঁটে চলে বেরিয়েছেন, এদের সঙ্গেও লোকজন মিশেছে, ঠাকুর মায়ের সঙ্গেও লোকজন মিশেছে। কে তাকে কতটা চিনতে পেরেছে, কে তার আদর্শ, কে তার পন্থা কতটা অনুসরণ করতে পেরেছে, কে তাকে কতটা আত্মীকরণ করতে পেরেছে, সেটা সম্পূর্ণ নিজের ক্যাপাসিটির ওপর ডিপেন্ড করে। এবং যে যেটাতে থাকে সে মনে করে এটাই ঠিক, একদম এটাই ভালো। আসলে কি জানো তো, আমরা যেটা বলি বারবার, সেই ডারউইনের ছোটোবেলায় পড়া থিওরি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অ্যান্ড প্রথমে আসছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অ্যান্ড তারপরে আসছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে ফিট সে সার্ভাইভ করে যাবে, এবং আমাদের প্রত্যেককে এক্সিস্টেন্সের জন্য স্ট্রাগল করতে হয়, তো খুব স্বাভাবিক। কিছুদিন আগেই আমি কথা বলছিলাম, ওই যে একাডেমির যে ক্লাসগুলো চলছে, তো সেখানে ওদেরকে কথা বলতে গিয়ে বলছিলাম যে আসলে আমাদের প্রত্যেককেই এক্সিস্টেন্সের জন্য স্ট্রাগল করতে হয়, আর আমি কোথায় কিভাবে সার্ভাইভ করতে চাইছি, এবং যে ফিটেস্ট সেই সার্ভাইভ করে আলটিমেটলি। এবার
তুমি সারভাইভটা কোন জায়গায় করতে চাইছো, তো মানে তুমি কোন জায়গাটায় ফিটেস্ট হতে চাইছো, ফিট করতে চাইছো, তার উপরেই তো নির্ভর করবে তোমার আশপাশটা। কাজেই সারভাইভ করবে সেই যে ফিটেস্ট সব থেকে হবে, সেই সারভাইভ করবে। এবার আমাদের শুধু দেখার, সেইটা উনি বলেছিলেন ওই খাদ্যের সম্পর্ক ওই কনটেক্সটে। আর এটাকে যদি আমরা আবার স্পিরিচুয়ালের দিকে নিয়ে আসি, এটা স্পিরিচুয়াল লাইফ লিডের জন্য। এবং যেটা আমরা বারবার বলি, স্পিরিচুয়াল লাইফ একেবারেই রিলিজিয়ন প্র্যাকটিসের লাইফ নয়, দুটো আকাশ পাতাল তফাৎ। এবং 11ই ডিসেম্বর গত বছরের আমরা যারা কয়েকজন আমাদের প্যাস্টাল স্পিরিচুয়ালের কয়েকজন মানুষ একসাথে হয়েছিলাম, যারা আমরা নিয়মিত এই প্যাস্টাল স্পিরিচুয়ালের মধ্যে দিয়ে একে অপরের সাথে কানেক্টেড থাকি, তারা আমরা অনেকেই সেখানে আলোচনাও করেছি যে স্পিরিচুয়ালিটি আসলে আমাদের সকলের মধ্যেই থাকে। এবং সেটাকে আমরা ওখানে অনেকে একই সাথে আমরা এটা মেনেওছি যে ওটাই আমাদের একটা ধর্ম, যেটা আমাদের কমন ধর্ম। এবং ওইখানে সকলে যারা ছিলেন তারা প্রত্যেকেই এটাই বলেছেন, প্রত্যেকে নির্বিশেষে, মানে অন্যান্য মত নির্বিশেষে বলেছেন। এবং সেইটাই যদি আমাদের এই স্পিরিচুয়ালিটি যদি আমাদের ধর্ম হয়, তাহলে এই স্পিরিচুয়াল লাইফ লিড করার জন্য যতটা ফিটেস্ট হওয়া দরকার আমাদের সেইভাবেই সারভাইভ করতে হবে। মানে এইটা যদি আমরা এইভাবে মেনে চলি, মানে ওই আর কি, কারণ আমাদের তো অত পড়ার, অত জানার, অত বোঝার সময় নেই। কাজে যেটুকু পড়লাম, যেটুকু বুঝলাম, তা দিয়ে যতটা সোনা আহরণ করে নেওয়া যায়, কারণ সোনার দাম বাড়বে আমরা জানি আরও, তাই না? আর এই সোনা তো শুধু সোনা নয়, এর মধ্যে এত মণিমাণিক্যের মিক্সড আছে। সে একসময় আমরা অনেক রকমের রত্নহার পরতাম, কি নবরত্নের হার শুনেছি মায়েদের সব ছিল তো ওই, তারপরে কত রকমের চুনি কত রকমের পাথরের ঝলকানি সবের মধ্যে আছে। কিন্তু কে কত সোনা জমাবেন তার উপর নির্ভর করছে। এরপরেই একটু, আর তবে মার এই প্রসঙ্গে এই কথাটা আমার খুব ভালো লাগলো। মা বলছেন, এই ছেলেটি বলছে হ্যাঁ ক্রমশ সব পরিবর্তিত হয়ে যাচ্ছে। কারণ মা বলেছেন তার আগে যে আমরা খুড়ো জ্যাঠার কত সেবা শুশ্রূষা করেছি, এখনকার ভাইঝিরা তেমন করেন না। তো মা বলছেন হ্যাঁ ক্রমশ সব পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার উত্তরে আবার মা বলছেন, দেখো না, আমি আগে পিঁপড়ে মারতে পারতুম না, এখন একটা বেড়ালকেও একঘাত দিয়ে বসি। কতটা অ্যাচিভমেন্ট! আসলে আমরা যদি এটাকেও ধরি একটা আমাদের এটা শিক্ষা হিসেবে, ওই যে মা কখন কি কথা বলে যাচ্ছেন, যে মানে সেটা যদি আমরা ওই দেখো, মানে মানে কাছে যা পাও উড়াইয়া দেখো তাই আর কি, চাইলেও পাইতে পারো অমূল্য রতন। সেই তো এখানেও দেখো মা কিন্তু এটাও বলছেন যে আমাদের কিন্তু পরিবর্তন হতে হবে, আমাদের কিন্তু অভিযোজিত হতে হবে। আমরা যদি অভিযোজন না করি তাহলে তো আমরা ফিট করতে পারবো না, নিজেদের ফিট করাতে পারবো না। কাজে সারভাইভও পড়ে, ফিটেস্ট হওয়াও পড়ে, তাহলে তো আমরা ওই কম্পিটিশনটাতেই ঢুকতে পারবো না। ওই জায়গাটা আজকে যদি একটা বাঘ তাড়া করে, তুমি তো ওকে ছাড়বে? তাহলে তো তুমি নিজে মরে যাবে। হ্যাঁ, আগে তো নিজেকে বাঁচতে হবে। একদম। এবং যেটা ঠাকুর বারবার বলছেন যে আমি তো ফোঁস করতে বারণ করিনি, তোমাকে তো সেইটা করতেই হবে। এই ছোট ছোট বিষয়গুলো যা হয় আর কি, হাতে যা পাওয়া যায়, বুঝলেন তো, সবটুকু নিয়ে নেওয়া। আচ্ছা, তারপরে আবার মাই বলছেন যে ঠাকুর বলতেন এও করো ও করো, বলতেন তুহু, জীব অনেক দুঃখ কষ্ট ভোগ করে তবে বলে তুহু। স্বার্থ যতক্ষণ মুটো করে ততক্ষণ আপনার, তারপর আর নয়। ওই বিয়ের প্রসঙ্গেই মা আবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছে, যে বলছেন যে ভয় কি, বিবাহ করেছো ঠাকুরের ইচ্ছাতে, সেও ভালো হয়ে যাবে, হয়তো তার কোনো স্বীকৃতি আছে। ঠাকুর বলতেন বিদ্যার চেয়ে অবিদ্যার জোর বেশি, অর্থাৎ অবিদ্যা মায়া সংসারকে মুগ্ধ করে রেখেছে। এই যে মা একটা বললেন যতক্ষণ মুটো করে ততক্ষণ আপনার, তারপর আর নয়। এটার সঙ্গে আমরা ছোটোবেলায় একটা খুব খেলা খেলতাম, মনে করে দেখো, যখনই বালির কাছে যেতাম, বালি হাতে নিয়ে এরকম ধরতাম, আর আঙুলের ফাঁক দিয়ে ঠিক গলে যেত সে বালি। এবং বাবা তখন ওটা বুঝিয়েছিল, মাম এই দেখ এইভাবে সময় গলে যায়, তুই বুঝতে পারলি না, আমার যা ধরেছিলাম কোথায় গেল,
ওই ঠিক তখন আমরা বলতাম দেখি 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 মুটো করো তো কার আঙুলের যাতে মুঠির মধ্যে ফাঁক না থাকে। তখন আম্মা বলতো ওরে করস কি, যার মুঠোর মধ্যে ফাঁক না থাকে সে নাকি খুব কিপটে হয়, চা এসব নানান রকম কথা। কিন্তু তখন বাবা আমাকে বুঝিয়েছিল ওই দেখ যে গলে গেল বালি, সময় এইভাবে গলে যায়, মাথায় রাখিস মাম। খুব ছোট ছোট শিক্ষা, কিন্তু এগুলো মনে থেকে যায় আর কি, যে সময়টা যাতে মানে সময়টা ওই রকম নষ্ট করা যায় না। মহল্লার এত পুরোটাই টাকা পয়সার জগতে আছে, তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ফাইন্যান্স নিয়ে কাজ করছে, পার্সোনাল ফিন্যান্স নিয়ে, কিন্তু বারবার ওর যারা ক্লায়েন্ট, আমরা যারা বলি যে আমাদের এই টাকা পয়সা কী করব না করব কোথায় রাখবে, দেখবে মল্লার একটা কথা সব সময় বলে যে সব ঠিক আছে, টাকা পয়সা এতটাও জমানো মানে জমাতে যেও না, কারণ টাকা পয়সা দিয়ে সময় তুমি কোনো দিন কিনতে পারবে না, তার থেকে সময়টাকে এনজয় করো। মানে এই যে একটা দৃষ্টিভঙ্গি প্রত্যেকের, বিভিন্ন মানুষের বিভিন্ন স্ফিয়ারের মানুষ, কিন্তু তাদের কোনো একটা বিষয়ে দৃষ্টিভঙ্গিটা এক। এবং এইটা আমি বারবার যেটা বলি, আমাদের এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আজকে আমার বা মল্লারের বা বাবার বা মহুয়ার, আমাদের কারোর একা একটা অবিচ্ছিন্ন অংশ নয়, এটা আসলে আমাদের প্রত্যেকের একটা লেগেসির মধ্যে দিয়ে এসেছে। মূলত আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি সবার আলাদা, তোমার আমার মল্লার সবার আলাদা, কিন্তু আমাদের প্রত্যেকের কোথাও একটা মত এক, কারণ এটা এই লেগাসিটা আমরা নিয়ে বহন করেছি, যেটা আমাদের ভারতের এই অধ্যাত্ম ভূমির লেগাসি, সেই লেগাসিটা আমাদের মধ্যে আছে। প্রসঙ্গে আমি আবারও ওই লাইনটা পড়বো, মা বলছেন যতক্ষণ মুটো করে ততক্ষণ আপনার, তারপর আর নয়। ঠাকুরের ওই গপ্পটা, লোকটি মারা গেছে, মারা যাবার পর কি দেখল, কারণ এই ঠাকুরের যে স্বার্থ নিয়ে ঠাকুর যতগুলো জায়গায় বলেছেন, তার মধ্যে ঠাকুরের বোধহয় সবচেয়ে শ্রেষ্ঠ গল্প বা সবচেয়ে শ্রেষ্ঠ যেটা তুমি বলছিলে যে ওষুধ খেয়ে পড়ে থাক, মরার মতো পড়ে থাক, তারপর দেখ তোকে কে কতটা ভালোবাসে। তারপর গুরু চিকিৎসক রূপে এসেছেন, হ্যাঁ, তখন মা বলছে যে চলে গেছে আমার এই অপকণ্ডগুলোকে কে দেখবে। স্ত্রী বলছে যে না, আমার তো এই সব রয়েছে, এরা রয়েছে, উনি তো চললেন, তাহলে এদেরকে দেখবে, এদের কী হবে, এতক্ষণ ওগো তুমি কোথায় গেলে গো, আমাকেও নিয়ে যাও, এই করে বলছিল। কিন্তু কোন একজনকে লাইফ দিতে হবে, তাদের নিজের পিছু টান বড় বালাই হয়ে দেখা দিল, অর্থাৎ এবং তার দেহ বেরোবে না এমন বেকেচুরে আছে। ঠাকুরের এই গল্পতেই আবার আর একটা জায়গায় সংযোজন আছে, এমন বেকেচুরে আছে। তো বলছে যে তোমাদের তো এত তো মাথা চাপড়াচ্ছ যে তোমাদের বিরাট ক্ষতি হয়ে গেল, দরজাটা একটু কাটতে হবে। তো তখন মানে বৈদ্য বলছে যে একটা করাত নিয়ে আসি, দরজাটা একটু কাটতে হবে। তোমার স্ত্রী বলছে না কেটো না, দরজা কাটলে আমাদের বাড়ি কি করে হবে, তার চেয়ে ওনাকেই কেটে আলাদা আলাদা পিস করো। তখন উঠে পড়েছে তবে রে আমাকে কেটে। মানে এই হলো সংসার, স্বার্থ, এই হচ্ছে সংসার, মানে নিজের স্বার্থ তো শর্ট, মানে নিজে। তুমি বলো না, আমরা বলি কেউ মারা গেলে সত্যিই আমরা কান্নাকাটি করি, কিন্তু মহু আমরা তো প্রত্যেকে, আমাদের যত প্রিয়জনই মারা যান, চলে যান, সেটা নিশ্চয়ই দুঃখের, কিন্তু আমরা তো পরের দিনই আবারও শ্বাস নিয়ে বাঁচি। হ্যাঁ, আমরা স্নান খাওয়া, সেটা না হলে তো পৃথিবী থেমে যেত। কারোর একজনের মৃত্যুতে যদি এই কাণ্ড হতো, এটাই আসলে মায়া 100 বার। কারণ সময় ভুলিয়ে দেয়, সময় হেল করে। কিন্তু স্বার্থটা এমনই জিনিস, আজকের যদি আমি বুঝি যে তোমার থেকে আমি কিছু পাবো, আমার কিছু পাওয়ার সম্ভাবনা আছে, আজকে নেই হয়তো, দূর ভবিষ্যতে আছে, আমি ওই ছিপ ফেলে বসে রইলাম, যতদিন পর্যন্ত ওই দিকে আসবে ততদিন পর্যন্ত তুমি খুব ভালো। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন ঠাকুর, মা বলে দিয়ে যাচ্ছেন, সত্যিকারের সাউলি নিজের বলতে কেউ হয় না, একেবারে কেউ হয় না। তুমি যাকে যত নিজের বলেই মনে করো না কেন, শুনতে হয়তো খুব খারাপ লাগবে, খুব তিক্ত লাগবে, সত্যি কোনো নিজের হয় না। নিজের একমাত্র নিজের বন্ধু, যে জন্য গীতা বারবার বলছেন যে নিজের বন্ধু হয়ে তৈরি করো, নিজেকে নিজের বন্ধু হিসেবে তৈরি করো, নইলে তার মর্মান্তিক দুঃখ, কারণ পাশে বন্ধু নেই, তুমিও তোমার বন্ধু হতে পারলে না। এবং কোথাও একটা গিয়ে নিজেকে শাসন করতে হবে, কারণ ওই জায়গাটা নির্মম না হলে নিজেও তো নিজেকে একটা জায়গায় গিয়ে সঙ্গ দেবে না, কারণ মনের মধ্যে তো আর একটা মন আছে। 100 বার তুমি ওই শ্লোকটা মনে করে দেখো, আত্মাই আত্মার বন্ধু জানিও নিশ্চয়, আত্মাই আত্মার শত্রু সেও মিথ্যা নয়। তবে এক্স্যাক্টলি মানে গীতা আমাদের তো সব, মানে কিন্তু ওইখানে কৃষ্ণ কোথাও বলছে না যে অর্জুন আমি আছি তোমার পাশে, সেটাও কিন্তু বলছেন না।
বলছেন তুমি আছো তোমার পাশে। নিজে ছাড়া দুনিয়ায় আর কেউ নেই, কেউ নেই, একেবারে নেই। এবং কি জানো তো মহুয়া, আমরা যারা সত্যি সংসারে সে অর্থে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ, যারা সংসার করছি রীতিমতো আরও 5 জনকে নিয়ে, সকলে মিলে, অনেক বড় বড় ফ্যামিলি থাকে, অনেকে কেউ সংসার না করেও বিশাল বড় ফ্যামিলি থাকে, বাবা মা ভাই বোন অনেককে নিয়ে করতে হয়, যারা প্রত্যেকে সংসারের মধ্যে আবদ্ধ, তাই না? তো আত্মীয় স্বজন, তুমিও কি কাউকে ফেলতে পারবে না? তো একটা জিনিস একটা সময় আমি দেখেছি, একটা জায়গা অবধি, যে আমরা ভাবতে ভাবতে একটা সময়ের উপর ভাবনাটা ছেড়ে দিতে হয়। যত বেশি ভাববো তাকে নিয়ে, তত বেশি সম্পৃক্তি আর তত বেশি আঘাত জীবনে। যত কম ভাববে তত এক্সপেকটেশন কম আসবে জীবনে, এবং তত আঘাত কম আসবে জীবনে, এবং তত নিজেকে নিয়ে থাকার সময় বাড়বে, অর্থাৎ তত মি টাইম বাড়বে। এবং এই মি টাইমটা তুমি কিভাবে কাটাবে সেটা তো আবার তোমার ওপর, নিজের ওপর ডিপেন্ড করবে। কিন্তু সময়টা তো তুমি কিন্তু সময় আগে তোমার হাতে সময়টা চলে এলো, এরপরে তুমি ডিসাইড করো তোমার ইষ্টকে নিয়ে থাকবে, তুমি স্পিরিচুয়াল লাইফ লিড করবে, সেটা তো তারপর তোমার নিজস্ব পথ। ওই তুমি বেছে নেবে তুমি কোন জগতে গিয়ে ফিটেস্ট হবে, ফিট করাবে, একেবারে এই পুরো ব্যাপারটা। এবং এটা তুমি বললে যে অবিদ্যা মায়া সংসারকে মুগ্ধ করে রেখেছে, মায়ের উদাহরণ যেটা দিলে কালী মা, একই শক্তি, যেটা ঠাকুর বলছেন না কথামৃতে, যে একই সূর্যের আলোয় কেউ ভাগবত পড়ছে, কেউ নোট জাল করছে। ঠিক ঠিক, মানে শক্তি তো একই। এবার সেইটাকে বিজ্ঞানকেই দেখো না তুমি কিভাবে ব্যবহার করছো। এবার ওই শক্তিকেই তুমি বিদ্যামায়া এবং অবিদ্যামায়া দুটোই তো মা, তুমি তাকে কিভাবে, একটা মায়া আর মহামায়া, তুমি কিভাবে ব্যবহার করছো কাকে। ওই মায়াই ঘুরে দাঁড়ালে মহামায়া। আমার গুরুদেব একটা কথা খুব বলতেন, মানে এটার সঙ্গে তোমার ওই ব্যাকরণগত ওই সঠিক অ্যাকিউরেসিটা যদি আমরা বাদও দিই, মাকে যে মা আয়া বলে চিনতে পারবে সেটাই হলো মায়া। মা এসেছেন এই বলে চিনতে পারলেই মায়া পালিয়ে যাবে। এই গল্পও ঠাকুর বলতেন, যে চোখ বেঁধে ভয় দেখাচ্ছে, এবার একটা বাচ্চা ছেলে খুব ভয় পাচ্ছে, কিন্তু ভয় পেয়েও তাকে জাপটে ধরছে, আমি জানি তুমি তো মুখ। তখন সে তাড়াতাড়ি মুখ থেকে মুখোশটা খুলে ফেলে বাচ্চাটাকে কোলে নিচ্ছে, বাঘের মুখোশ পরে ভয় দেখাচ্ছিল। তো ব্যাপারটা তো তাই, মায়া যতক্ষণ ওই মায়া হিসেবে ভয় দেখাচ্ছে, তুমি একবার যদি ভাবতে পারো, একবার যদি বুঝতে পারো যে এটা আমি আসলে মায়ায় পড়ছি না, তো যে মুহূর্তে ভেতরেরই প্রশ্নটা জাগবে না, সে মুহূর্তে তোমার নিজেই তো নিজে জাস্টিফাই করা শুরু হবে, ফালা করে যুক্তি দেখা, সেখানেই দেখবে তুমি তোমাকে উত্তরটা দেখিয়ে দিচ্ছ। এবং ওই তখন অবিদ্যা শক্তিটাই বিদ্যা শক্তি হয়ে যাচ্ছে। যতক্ষণ অবধি না তোমার প্রশ্নটা জাগছে ততক্ষণ অবধি তিনি মায়ায় বেঁধে রেখেছে, কারণ বেঁধে না রাখলে সৃষ্টি চলবে না। তাকে সৃষ্টি চালাবার জন্য বেঁধে রাখতেই হবে। ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাতচা পড়ি, আসে না গানে, শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি, ভব সংসার বাজার মাঝে, সব সত্যি। তো আজকে এই অবধি, হ্যাঁ, আর কথা বাড়াবো না। আমাদের এমনি কথার পৃষ্ঠে এক কথা থেকে আরেক কথায় চলে যাওয়ার এই অসাধারণ রোগ এবং ক্ষমতা দুটোই আমাদের আছে। আজকে আর নয়, আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের আড্ডা, আমাদের কথা। তাহলে আবারও আগামী সপ্তাহে দেখা হচ্ছে এমনই দিনে। বিদ্যায় থাকুন, শক্তিতে থাকুন, সচ্চিদানন্দে থাকুন। দেখা হচ্ছে আবারও আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়। আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার ঠিকানা।